জ্ঞানীদের বিপক্ষে মূর্খরা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আরজ দিয়ে বলা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ জ্ঞানীদেরকে সাহায্য করেন। কেমনে? যদি এক সাইদিকে মারা হয় তাহলে ঘরে ঘরে লক্ষ লক্ষ সাইদি তৈরি করে দেন কে? এক হাদিকে যদি মারা হয় তাহলে ঘরে ঘরে লক্ষ হাদিকে তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন। আর এমন ভাবেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। মুসা পয়গম্বর তখনও পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, তবু তিনি ইসলামের দাওয়াতগুলি দিতে লাগলেন। যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিকমত এবং জ্ঞান দান করলেন। এই হিকমত এবং জ্ঞান দান করার কারণে ফেরআউন তার শত্রুতে পরিণত হয়ে গেল। ফেরআউন তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। কেন? কারণ ফেরআউন ছিল মূর্খ আর মুসা কি ছিলেন? জ্ঞানী। মুসা কি ছিলেন? জ্ঞানী। আর ফেরাউন কি ছিল? আরে কথা বলে না কেন? ফেরাউন কি ছিল? মূর্খ। যুগে যুগে মূর্খরাই জ্ঞানীদের বিরুদ্ধে লাগে, ঠিক না বেঠিক? জ্ঞানীদেরকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগে যুগে যুগে মূর্খরাই, ঠিক না বেঠিক? যেমনি ভাবে আমরা স্বাধীনতার 54 বছর পরে একজন জ্ঞানী ব্যক্তিকে পেয়েছিলাম, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, আমাদের ভাই, যিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন, যিনি ভারতীয় পরাশক্তিকে বিন্দু পরিমাণ ভয় করেন নাই, দীপ্ত কণ্ঠে যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ভারত তখন সেটা সহ্য করতে না পেরে 127 কোটি টাকার ডিল করে 127 কোটি টাকা তাকে দেওয়ার ঘোষণা দিয়ে আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে হত্যা করেছে অন্যায়ভাবে, ঠিক না বেঠে? এজন্য যারা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত, আমরা দীপ্ত ভাষায় বলতে চাই, এরা ফেরাউনের উত্তরসূরি, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, জ্ঞানীদের বিপক্ষে মূর্খরা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আরজ দিয়ে বলা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ জ্ঞানীদেরকে সাহায্য করেন। কেমনে? যদি এক সাইদিকে মারা হয় তাহলে ঘরে ঘরে লক্ষ লক্ষ সাইদি তৈরি করে দেন কে? এক হাদিকে যদি মারা হয় তাহলে ঘরে ঘরে লক্ষ হাদিকে তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর যখন যৌবনে উপনীত হলো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। এমন ভাবেই আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। ফিরআউন যখন মুসা পয়গম্বরের বিরুদ্ধে মামলা জারি করলো, মুসা পয়গম্বরের বিরুদ্ধে যখন ফিরআউন উঠে পড়ে লেগেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশে মুসা পয়গম্বর শহর থেকে দূরে একটা জায়গায় অবস্থান করতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহর নির্দেশে মুসা যখন আবার শহরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রবেশ করার ঘটনাগুলো কোরআনের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিম মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান
রব্বুল আলামিন বলেন, মূসা একদিন দুপুরবেলা যখন মানুষ দিবানিদ্রায় থাকে, দুপুরে খাবারের পরে মানুষ একটু বিশ্রাম করে ঘুম যায়, এই রকম সময় মূসা একদিন শহরে প্রবেশ করলেন। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, শহরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে, গ্যাঞ্জাম করতেছে। মূসা পয়গম্বর তাকায় দেখলেন, হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুওয়ি, যেই দুইজন ব্যক্তি গ্যাঞ্জাম করতেছে, ঝগড়া করতেছে, তাদের একজন হলো বনি ইসরাইলের লোক, আরেকজন হলো কিপ্তি সম্প্রদায়ের লোক তথা ফিরাউনের সম্প্রদায়ের লোক। মূসা পয়গম্বরকে দেখার পরে, মূসা পয়গম্বরের যেই বনি ইসরাইলের লোক, মূসা পয়গম্বর তিনি ছিলেন বনি ইসরাইলদের নবী, এজন্য বনি ইসরাইলের লোকটা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুওয়িহি, মূসাকে ডাক দিয়ে বলছে, মূসা তুমি আমাকে একটু সাহায্য করো। কিপ্তি সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে বনি ইসরাইলের লোকটা মূসার কাছে সাহায্য কামনা করলো। মূসা পয়গম্বর থামানোর জন্য একটু তাকে ধাক্কা দিলেন, হালকা ধাক্কা দিলেন, হালকা ঘুষি মারলেন। রব্বুল আলামিন বলেন, ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মূসা তাকে থামানোর জন্য হালকা একটু আঘাত করেছেন। এই হালকা আঘাতেই ফাকাদা আলাইহি, তার জীবন লীলা সাঙ্গ হয়ে গিয়েছে, অর্থাৎ সামান্য আঘাতেই দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। তুমি কি জানবে না তোমার নিজেকে প্রভুকে, এই রাত কি কেটে যাবে ঘুমে অলসে। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কথা বলবো সূরাত তাহা থেকে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাত তাহা নাজিল করেছেন, কোরআনের অন্যতম একটি সূরা সূরাত তাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাজিল করেছেন উম্মতে মুহাম্মাদির উপরে, রসুলের উপরে এই সূরা নাজিল করেছেন। নাজিল করার বহু আগে, কত আগে? রসুল বলেন আসমান এবং জমিন সৃষ্টির 2000 বছর আগে। আসমান জমিন সৃষ্টির কয় হাজার বছর? 2000 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা ফিরিশতাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। সুবহানাল্লাহ বলে না? আসমান জমিন সৃষ্টির কত হাজার বছর আগে? 2000 বছর আগে ফিরিশতাদেরকে এই সূরা
এবং এই সূরার সঙ্গে আরেকটি সূরা মিলিয়ে সূরাত ইয়াসিন, এই দুইটি সূরা ফেরেশতাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছিলেন। যখন ফেরেশতাদেরকে এই দুইটা সূরা শোনালেন তখন ফেরেশতারা অবাক বিস্ময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, সেই জাতি কতই না বড় ভাগ্যবান যাদের উপরে এই সূরা নাজিল হবে, যারা এই সূরা তেলাওয়াত করবে, যারা এমনিতে তেলাওয়াত করবে, যারা নামাজে তেলাওয়াত করবে, তারা কতই না বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ফেরেশতাদের কথা অনুযায়ী আমরাই সেই ভাগ্যবান ব্যক্তি। তো আমরা এই সূরা পেয়েছি বলে ভাগ্যবান হয়েছি। এই সূরার ভিতরে আল্লাহ কি বলতে চেয়েছেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, জানার দরকার আছে না নাই? সেজন্য মনোযোগ সহকারে শ্রবণ করা যাবে তো? মনোযোগ সহকারে শ্রবণ করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। এই সূরা কেন নাজিল হলো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দীর্ঘ রাত কোরআন তেলাওয়াত করতেন নামাজের ভিতরে। নামাজে দাঁড়িয়ে এত বেশি তেলাওয়াত করতেন, ওনার পা ফুলে ফেটে রক্ত বের হতো। রাসূল নামাজে দাঁড়িয়ে এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন, ওনার পা ফুলে ফেটে রক্ত বের হতো। তো যখন এরকম দীর্ঘ রাত ধরে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন তখন কাফেররা রাসূলকে ব্যঙ্গ করত, সাহাবায়ে কেরামকে ব্যঙ্গ করত যে কি এমন এক দিন পাইলা যেই দিন তোমাদের উপর নাজিল হয়ে তোমাদের কষ্টকে আরো বৃদ্ধি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। দিন কি মানুষের কষ্টের জন্য না ভালোর জন্য? কথা বলে না? দিন কি মানুষের উন্নতির জন্য না অবনতির জন্য? দিন যদি কেউ পালন করে তাহলে তার জীবনে উন্নতি হবে না অবনতি হবে? দিনকে যদি কেউ তার ব্যক্তিগত জীবনে, তার পারিবারিক জীবনে, তার রাষ্ট্রীয় জীবনে, তার সামাজিক জীবনে যদি কোরআন অনুযায়ী নিজের জীবনকে গঠন করে তাহলে তার জীবন উন্নত হবে না অনুন্নত হবে? উন্নত যে হবে এই ঘোষণা দিয়েছেন কে? তো যারা বলছে এই কোরআনের বিধানকে যারা সেকেলে বলে, যারা পুরাতন বলে, তাদের মাথার ভিতরে ব্রেন না গোবর? কথা বলে না? যারা ইসলামের রীতিনীতিকে সেকেলে বলে, পুরাতন বলে, তাদের মাথার ভিতরে ব্রেন না গোবর? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়েন আমিন। যারা আজকে কোরআনের কথাগুলোকে সেকেলে বলছে, পুরাতন বলছে, বোঝা যায় এরা দেখতে মানুষ হলেও, এরা নামে মুসলমান হলেও এরা হলো রাসূলের জামানার ওই কাফেরদের উত্তরসূরি। ঠিক না বেঠে? কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহার প্রাথমিক যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে কি কি বলতে চেয়েছেন জানা দরকার আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমি আপনার উপর এই কোরআন এই কারণে নাজিল করি নাই যাতে করে আপনার কষ্ট বৃদ্ধি হয়ে যায়। রাসূল, আপনি সময়কে ভাগ করে নেন। রাতের এক অংশ আপনি কোরআন তেলাওয়াত করবেন, রাতের এক অংশ আপনি ইবাদত করবেন, আর রাতের এক অংশ আপনি বিশ্রাম নেবেন। সময়কে আপনি ভাগ করে নেন। রাসূলকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দিন পালনের জন্য সহজ করে দিলেন। রব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আপনার কষ্টকে বৃদ্ধি করার জন্য কোরআন নাজিল করিনি, বরং কোরআন নাজিল করেছি ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমি তাদের জন্য কোরআন নাজিল করেছি যারা পরকালকে ভয় করে, যারা আল্লাহর নির্দেশাবলীকে ভয় করে। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্যই কোরআনকে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ।
যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন, যারা আল্লাহর নির্দেশাবলী মেনে নিবে তাদের জন্য কোরআন, যারা আল্লাহর বিধানাবলীকে গ্রহণ করে নিবে, যারা আল্লাহর আদেশকৃত বিষয়গুলোকে অর্জন করবে আর আল্লাহর নিষেধকৃত বিষয়বস্তুগুলোকে বর্জন করবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্যই কোরআনুল কারীম নাজিল করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তাদের জন্যই এই কোরআন যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভয় করে। আমাদের অন্তরে আল্লাহর ভয় আছে না নাই? তাহলে কোরআন কাদের জন্য? আমাদের জন্য। যারা আল্লাহকে ভয় করবে তাদের জন্য কোরআন। আমরা ভয় করি একজনকে, তিনি কে? দুপুরে যা খাইছিলেন সব হজম হয়ে গেছে, একটু কথা বলা যাবে না কোরআনের ময়দানে? আমরা ভয় করি একজনকে, তিনি কে? আল্লাহর নাম নিতে কোনো সমস্যা আছে? আল্লাহর নাম নেওয়া এটা কি কোনো রাজনৈতিক স্লোগানের অন্তর্ভুক্ত? এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ? কথা বলে না। এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়, আমিও কোনো রাজনৈতিক বক্তা নই। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা, আল্লাহর নাম নিতে কোনো অসুবিধা আছে? আমরা ভয় করি একজনকে, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহলে আমাদের জন্যই কোরআনকে নাজিল করেছেন। রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল হয়েছে কার পক্ষ থেকে সেটাও জেনে নাও। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল হয়েছে যিনি জমিন সৃষ্টি করেছেন এবং সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই কোরআন নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক যুগে রাসূল প্রাথমিকভাবে মানুষদেরকে কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করেছেন। তখনও পর্যন্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। ওমর তখনও পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। একদিন তরবারিটাকে খাপ মুক্ত করে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আক্রমণ করার জন্য ঘর থেকে বের হয়েছেন। ইতোমধ্যে হযরতে নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। হযরতে নুআইম ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর কোথায় যাও? ওমর বলছে, আজকে আমার হাত থেকে মুহাম্মাদকে কেউ বাঁচাতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। বাঁচানোর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? বাঁচানোর মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আমাদেরকে রিজিক দেয় কে? আমাদের লালন কর্তা কে? আমাদের পালন কর্তা কে? আমাদেরকে খাওয়ার তৌফিক দেয় কে? আমাদেরকে ঘুমানোর তৌফিক দেয় কে? আমাদের জীবনের সব কিছুর মালিক একজন। সবাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওমর বলছে, আজকে আমার হাত থেকে মুহাম্মাদকে কেউ বাঁচাতে পারবে না। হযরতে নুআইম ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর মুহাম্মাদের জীবন লীলা সাঙ্গ করো পরে, আগে তুমি তোমার নিজের বাড়ির খোঁজ নাও। তুমি তোমার বাড়ির দিকে খোঁজ নিয়ে দেখো, তোমার বোন ফাতিমা এবং তোমার ভগ্নিপতি সাঈদ ইতোমধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা মুসলমান হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে ওমর কিংকর্ত বিমূঢ় হয়ে গেল। ওমর ক্রোধান্বিত হয়ে গেল। রাগান্বিত অবস্থায় মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ির পথ ছেড়ে বোনের বাড়ির দিকে রওনা করেছে। বোনের বাড়ি, বোন ফাতিমার বাড়ির দরওয়াজায় পৌঁছানোর আগেই ঘরের বেড়ার অপর সাইড দিয়ে শুনতে পাচ্ছে, ঘরের মধ্যে বসে বোন ফাতিমা তেলাওয়াত করছে, তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সম্মানিত উপস্থিতি, এদিকে লক্ষ্য করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়ির বেড়ার অপর সাইডে দাঁড়িয়ে শুনছে।
ঘরের মধ্যে বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সাঈদ কোরআনুল কারীম তেলাওয়াত করছে। কোরআনের এই সূরা সূরাত তাহা, তারা প্রাথমিক আয়াতগুলো পড়ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই আয়াতগুলো যখন ওমর শ্রবণ করেছে, রাগ তার আরো বেড়ে গেল। বোন ফাতিমার ঘরের মধ্যে ঢুকে গেল। বোন ফাতিমা এবং তার ভগ্নিপতি সাঈদ এই দুইজনকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন আরেকজন সাহাবী, ওনার নাম হলো খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাব্বাব ইবনুল আরত ওমরের উপস্থিতি টের পেয়ে ঘরের এক কোণে লুকিয়ে পড়েছে। ঘরের মধ্যে ঢুকেই ওমর বলছে, এই ফাতিমা তুমি কি তেলাওয়াত করো? বোন ফাতিমা সঙ্গে সঙ্গে কোরআনের এই সহিফাটাকে লুকিয়ে ফেললেন। ওমর বলছে, তুমি কি তেলাওয়াত করো? বলে, কই আমি তো কিছু পড়ি না। ওমর রাগান্বিত অবস্থায় বলছে, তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো। বোন ফাতিমা কথা বলে না। যখন ফাতিমা চুপ করে রয়েছেন রাগান্বিত অবস্থায়, ওমর এবার তার ভগ্নিপতি সাঈদকে মারতে আরম্ভ করলো। যখন মেরে রক্তাক্ত করে দিয়েছে, ফাতিমা নিজের চোখের সামনে স্বামীর এমন অবস্থা দেখে ওমরকে বাধা দিতে গিয়েছেন। ওমরকে যখন বাধা দিতে গিয়েছেন, তখন বোন ফাতিমাকেও ওমর রক্তাক্ত করে ছেড়ে দিয়েছে। যখন উভয়েই রক্তাক্ত, যখন উভয়ে আঘাতপ্রাপ্ত, তখন দুজনেই চিৎকার দিয়ে উঠলেন, একসঙ্গে বলে উঠলেন, হ্যাঁ আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি এবং আমরা ঘোষণা দিচ্ছি, ও ভাই তুমি যদি মারতে মারতে মেরেও ফেলো, তবু আমাদের দেহ থেকে জীবন বের হয়ে যাবে, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান বের হবে না। বলেন আল্লাহু আকবার। যখন আঘাতপ্রাপ্ত হয়েছে, তখন বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ একসঙ্গে বলতেছে যে আমাদেরকে মেরে রক্তাক্ত করেছো, আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, কিন্তু আমাদের অন্তর থেকে ঈমান বের হবে। কথা বলে না কেন? আমাদের অন্তর থেকে ঈমান বের হবে। এজন্য জুলুমকারী যদি জুলুমের চূড়ান্ত সীমায় পৌঁছে যায়, তখন যদি গর্জন দিয়ে হকের সত্য কথা বলা যায়, তাহলে বাতিল পালিয়ে যেতে বাধ্য হবে, কোনো সন্দেহ। এজন্য আধার দেখে ভয় পাওয়া যাবে, আধার দেখে ভয় পাওয়া যাবে। আধারের পরেই আলো আসে। রাত যত গভীর হয়, সকালের সূর্য তত সন্নিকটে আসে। ঠিক না বে ঠিক? এজন্য আধার দেখে ভয় পাওয়া যাবে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। বালুর ওই বাঁধগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নিভে ফু দিয়ে টানে ভাই কেউ। বালুর ওই বাঁধগুলো সব ভেসে যাবে এলে ঢেউ, দাবানল হয়তো নিভে ফু দিয়ে টানে ভাই কেউ। মঞ্জিল পাবেই তুমি পাহাড় পায়ে মাড়ালে, মঞ্জিল পাবেই তুমি পাহাড় পায়ে মাড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। ঠিক না বে ঠিক? মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা, কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা। দিনের পথে চললে তুমি, দিনের পথে চললে তুমি নাজাত পাবে ও কালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে,
কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। এজন্য অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্তরের ভিতরে ঈমানকে আরো বহুগুণে বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওমরের বোন ফাতিমা এবং ভগ্নিপতি সাঈদ দুইজনে যখন ঘোষণা দিয়েছে মেরে ফেলতে পারো কিন্তু অন্তর থেকে ঈমানকে বের করতে পারবে না, তখন ওমরের মনে একটু ভীতির সঞ্চার হয়েছে। কি এমন কিতাব? তখন ওমর বললেন, এই ফাতিমা, কি তেলাওয়াত করছিল? ওটা একটু আমার হাতে দাও না, দেখি কেমন। তো ফাতিমা বলছে, এটা অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যায় না। তুমি যদি কোরআনকে স্পর্শ করতেই চাও তাহলে আগে তোমাকে গোসল করতে হবে, পবিত্র হতে হবে, তারপর তুমি কোরআনকে স্পর্শ করতে পারবে। ইতোমধ্যে যখন ওমর কোরআনের এই সহিফাটা পড়ার ব্যাপারে আগ্রহ পোষণ করেছে, তখন কোনা থেকে বের হয়ে এসেছে তাদেরকে শিক্ষাদানকারী খাব্বাব ইবনুল আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এসে পরামর্শ দিলেন, ওমর গোসল করে আসো। ওমর গোসল করে আসছে। গোসল করে আসার পরে ওমর তেলাওয়াত করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। ওমর এই পর্যন্ত পড়ার পরে চিন্তা করছেন, তিনি কে? যিনি জমিন সৃষ্টি করেছেন, সুউচ্চ আসমান সৃষ্টি করেছেন, তিনি থাকেন কোথায়? আল্লাহ পরবর্তী আয়াতে বললেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। তিনি আসমানের উপরে, তিনি আসমানের উপরে, আরশ কুরসির উপরে সমাসীন রয়েছে। সুবহানাল্লাহ বলেন। উমর চিন্তা করতে লাগলেন তার পরিচালনাধীন কি কি রয়েছে। রব বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে সব কিছুর পরিচালনায় রয়েছেন একজন। তিনি কে? আওয়াজ দিয়ে বলা লাগবে, তিনি কে? ওমর যখন এই আয়াতগুলো পড়ার পরে এইবার ওমর বলছে, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। আল্লাহু আকবার বলবেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। নুআইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর, আমি গতকালকেই রসুলকে বলতে শুনেছি, আমি গতকালকেই আল্লাহর রসুলকে রবের কাছে দোয়া করতে শুনেছি। রসুল আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা আইদিল ইসলামা বিআবিল হাকাম ইবনিল হিশাম ওয়া উমর ইবনিল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলছেন, আল্লাহ, আপনি হয়তো আবু জাহাল তাকে আপনি ইসলামে দীক্ষিত করুন, নতুবা আপনি ওমরকে ইসলামে দীক্ষিত করুন। ওমর, তুমি কোরআন পড়েছো, কোরআন বুঝেছো, এজন্য আমার কাছে মনে হয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের জন্য তোমাকে কবুল করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব ইবনুল আরতকে বললেন, আমার আর দেরি সহ্য হয় না, আমাকে মুহাম্মাদের দরবারে নিয়ে যাও। খাব্বাব ইবনুল আরত হযরতে ওমরকে নিয়ে রওনা করলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে ওমরকে ডাক দিয়ে বলছে, ওমর দাঁড়াও, রসুলের অবস্থান সম্পর্কে আগে আমি জেনে আসি। খাব্বাব ইবনুল আরত রসুলের দরবারের মধ্যে ঢুকলেন। রসুলের কাছে গিয়ে দেখলেন রসুল সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিচ্ছেন, দিন শিক্ষা দিচ্ছেন। খাব্বাব ইবনুল আরত বললেন, হুজুর, আপনার সঙ্গে ওমর দেখা করতে এসেছে। রসুল বললেন, তাকে ভিতরে আসতে বলো। সাহাবায়ে কেরাম বলছে, হুজুর, আপনি ওমরকে ভিতরে আসার অনুমতি দিবেন না, হয়তো ওমর আপনার কোনো ক্ষতি করতে পারে। রসুল বলছেন, না না, আমি গতকালকে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ, আপনি হয়তো আবু জাহাল নয়তোবা ওমরকে আপনি ইসলামে দীক্ষিত করুন। আমার কাছে মনে হয় হয়তোবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইসলামের জন্য ওমরকে কবুল করে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভেতরে আসার অনুমতি দেওয়া হলো। রসুল যখন ওমরকে ভিতরে আসার অনুমতি দিলেন, ওমর ভিতরে এসে রসুলকে ডাক দিয়ে বলছে, মুহাম্মদ, আর তো দেরি সহ্য হয় না, তুমি আমাকে পড়িয়ে দাও। সকলে পড়েন আমার সঙ্গে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। এই আয়াত সংশ্লিষ্ট একটি ঘটনা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। তো যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার ভিতরে কি কি কথাগুলো রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি আসমানের উপরে সমাসীন রয়েছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, আসমান জমিনের ভিতরে বাহিরে যা কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, ভিতরে বাহিরে যা কিছু আছে, ওয়া মা তাহতাস সারা, এবং জমিনের তলদেশে যা কিছু আছে সব কিছু একজনের ক্ষমতার মধ্যে রয়েছে। তিনি কে? আল্লাহ বলছেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, তুমি আস্তে কথা বলো বা জোরে কথা বলো, সব কিছু শোনার ক্ষমতা একজনের। তিনি কে? সিররুন মানেও গোপন, আখফা মানেও গোপন। এই দুইটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামগণ দিয়েছেন। সিররুন বলা হয় হলো যেটা মনের মধ্যে আছে, মানুষ প্রকাশ করে নাই, সেটাও আল্লাহ জানে। আর আখফা শব্দের অর্থ হলো মানুষের মনের মধ্যে এখনো আসে নাই, পরবর্তীতে কখনো মনে আসতে পারে, এমন কথাও একজন জানেন। তিনি কে? এর কথাগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনার কাছে আশ্চর্য লাগবে, আপনি কিংকর্তবিমূঢ় হবেন। আমি যেই কথা এখনো পর্যন্ত আমার মনের মধ্যেই আনতে পারি নাই, এখনো পর্যন্ত যেই কথা আমার মনের মধ্যেই আসে নাই, সেই কথাও আমার রব জানে। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কে? আল্লাহ নিজেই বলছেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, তিনি হলেন আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। লাহুল আসমাউল হুসনা, তার কিছু সুন্দর নাম রয়েছে। এবার রসুলকে বলছেন ওয়াহাল আতাকা হাদিসু মূসা, আপনার কাছে কি মূসার বৃত্তান্ত পৌঁছায় নাই? কেন মূসার বৃত্তান্ত রসুলকে আল্লাহ জানাতে চান? কারণ পূর্বেকার নবীদেরকে ইসলামের দাওয়াত দিতে গিয়ে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। রসুলকে আল্লাহ সেই ঘটনাগুলো জানাতে চান। কেন জানাতে চান? ওই ঘটনাগুলো জানার পরে রসুল যেন আরো দৃঢ় হন। পূর্বের নবীদের ঘটনা শোনার পরে রসুলের অন্তরের ভিতরে ঈমান যেন আরো সুদৃঢ় হয়। এজন্য আল্লাহ বলছেন হাল আতাকা হাদিসু মূসা, আপনার উপরে কি মূসার বৃত্তান্ত আসে নাই? ইযরা নার, যখন মূসা আগুন দেখেছে, ফাকাল লি আহলিহিম কুসু, তার আহাল বর্গদেরকে, তার পরিবারভুক্ত লোকেদেরকে বলেছে এখানে বসো। এই আয়াত বুঝতে গেলে একটু অন্য তাফসিরে যেতে হবে। আপনাদের কি মনোযোগ কোরআনের ময়দানে আছে? বোঝা যায় আমার কথাগুলো? আমার বাড়ি খুলনা, আর এটা হচ্ছে কুষ্টিয়া। কুষ্টিয়া খুলনা বিভাগের ভিতরে না? খুলনা বিভাগের ভিতরে তো নাকি? কথাগুলো কি বোঝা যায়? আচ্ছা, তাহলে আপনারা ময়দান থেকে উঠাউঠি করবেন না, ময়দান থেকে উঠাউঠি করবেন না। আপনারা যখন ময়দান থেকে উঠবেন তখন আমি বয়ান শেষ করে দেব। আলোচনা কি চালাবো? আচ্ছা, এই আয়াতের তাফসির বুঝতে হলে সূরাত কসসের তাফসিরে যেতে হবে। আল্লাহ বলছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মূসা পয়গম্বরের ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, মূসা যখন যৌবনে উপনীত হলো, মূসা পয়গম্বর যখন যুবক বয়সে উপনীত হলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মূসাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর এমনভাবেই আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। মূসা পয়গম্বর তখনও পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, তবু তিনি ইসলামের দাওয়াতগুলি দিতে লাগলেন। যখন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার উপর খুশি হয়ে তাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হিকমত এবং জ্ঞান দান করলেন। এই হিকমত এবং জ্ঞান দান করার কারণে ফেরআউন তার শত্রুতে পরিণত হয়ে গেল। ফেরআউন তাকে হত্যা করার জন্য উঠে পড়ে লাগলো। কেন? কারণ ফেরআউন ছিল মূর্খ, আর মূসা কি ছিলেন? জ্ঞানী। মূসা কি ছিলেন? জ্ঞানী। আর ফেরআউন কি ছিল? আরে কথা বলে না কেন? ফেরআউন কি ছিল? মূর্খ। যুগে যুগে মূর্খরাই জ্ঞানীদের বিরুদ্ধে লাগে, ঠিক না বে ঠিক? জ্ঞানীদেরকে হত্যা করার জন্য
উঠে পড়ে লাগে যুগে যুগে মূর্খরাই, ঠিক না বেঠিক? যেমনিভাবে আমরা স্বাধীনতার 54 বছর পরে একজন জ্ঞানী ব্যক্তিকে পেয়েছিলাম, যিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলেছিলেন, আমাদের ভাই, যিনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ছিলেন, যিনি ভারতীয় পরাশক্তিকে বিন্দু পরিমাণ ভয় করেন নাই, দীপ্ত কণ্ঠে যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, ভারত তখন সেটা সহ্য করতে না পেরে 127 কোটি টাকার ডিল করে 127 কোটি টাকা তাকে দেওয়ার ঘোষণা দিয়ে আমাদের প্রিয় ভাই ওসমান হাদিকে হত্যা করেছে অন্যায়ভাবে, ঠিক না বেঠে? এজন্য যারা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িত, আমরা দীপ্ত ভাষায় বলতে চাই, এরা ফেরাউনের উত্তরসূরি, ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, জ্ঞানীদের বিপক্ষে মূর্খরা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আরো আওয়াজ দিয়ে বলা লাগবে, জ্ঞানীদেরকে সাহায্য করবে কে? আল্লাহ জ্ঞানীদেরকে সাহায্য করেন। কেমনে? যদি এক সাইদিকে মারা হয়, তাহলে ঘরে ঘরে লক্ষ লক্ষ সাইদি তৈরি করে দেন কে? এক হাদিকে যদি মারা হয়, তাহলে ঘরে ঘরে লক্ষ হাদিকে তৈরি করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। রব্বুল আলামিন বললেন, মুসা পয়গম্বর যখন যৌবনে উপনীত হলো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে হিকমত এবং জ্ঞান দান করলাম। ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন, এমন ভাবেই আমি মুহসিনিনদেরকে পুরস্কৃত করে থাকি। ফিরাউন যখন মুসা পয়গম্বরের বিরুদ্ধে মামলা জারি করলো, মুসা পয়গম্বরের বিরুদ্ধে যখন ফিরআউন উঠে পড়ে লেগেছিল, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নির্দেশে মুসা পয়গম্বর শহর থেকে দূরে একটা জায়গায় অবস্থান করতে লাগলেন। কিছুদিন পরে আল্লাহর নির্দেশে মুসা যখন আবার শহরের মধ্যে প্রবেশ করলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রবেশ করার ঘটনাগুলো কোরআনের মধ্যে সুন্দর করে উল্লেখ করেন। রব্বুল আলামিন বলেন, ওয়াদাখালাল মাদিনাতা আলা হিনি গাফলাতিন মিন আহলিহা ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান। রব্বুল আলামিন বলেন, মুসা একদিন দুপুরবেলা যখন মানুষ দিবানিদ্রায় থাকে, দুপুরে খাবারের পরে মানুষ একটু বিশ্রাম করে, ঘুম যায়, এই রকম সময় মুসা একদিন শহরে প্রবেশ করলেন। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, শহরের মধ্যে প্রবেশ করে তিনি দেখতে পেলেন দুইজন ব্যক্তি ঝগড়া করছে, গ্যাঞ্জাম করতেছে। মুসা পয়গম্বর তাকায় দেখলেন, হাদা মিন শিআতিহি ওয়া হাদা মিন আদুই। যেই দুইজন ব্যক্তি গ্যাঞ্জাম করতেছে, ঝগড়া করতেছে, তাদের একজন হলো বনি ইসরাইলের লোক, আরেকজন হলো কিপ্তি সম্প্রদায়ের লোক তথা ফিরাউনের সম্প্রদায়ের লোক। মুসা পয়গম্বরকে দেখার পরে, মুসা পয়গম্বরের যেই বনি ইসরাইলের লোক, মুসা পয়গম্বর তিনি ছিলেন বনি ইসরাইলদের নবী, এজন্য বনি ইসরাইলের লোকটা মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ফাস্তাগাসাহুল্লাযী মিন শিআতিহি আলাল্লাযী মিন আদুইহি। মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা তুমি আমাকে একটু সাহায্য করো। কিপ্তি সম্প্রদায়ের লোকের বিরুদ্ধে বনি ইসরাইলের লোকটা মুসার কাছে সাহায্য কামনা করলো। মুসা পয়গম্বর থামানোর জন্য একটু তাকে ধাক্কা দিলেন, হালকা ধাক্কা দিলেন, হালকা ঘুষি মারলেন। রব্বুল আলামিন বলেন, ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাই। মুসা তাকে থামানোর জন্য হালকা একটু আঘাত করেছেন, এই হালকা আঘাতেই ফাকাদা আলাই, তার জীবন লীলা সাঙ্গ হয়ে গিয়েছে, অর্থাৎ সামান্য আঘাতেই দুনিয়া ছেড়ে বিদায় গ্রহণ করেছে। মুসা সামান্য একটু আঘাত দিছে, যার কারণে মারা গেছে। মুসার সামান্য আঘাতটা কেমন?
মুসা পয়গম্বরের বয়স যখন 3 দিন, কয়দিন বয়স? আরে কথা বলে না কেন? বয়স যখন 3 দিন, তখন ফিরাউনের কোলে দেওয়া হয়েছে মুসাকে। যখন ফিরাউনের কোলে দিছে, তো বাম হাত দিয়ে মুসার দাড়ি ধরে ডান হাত দিয়ে দিছে এক সর। আল্লাহু আকবার বলেন। বয়স কয়দিন? আরে কথা কয় না কেন? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না। আপনারা বুঝতেছেন? বয়স কয়দিন? দিছে ফিরাউনের কোলে, বাম হাত দিয়ে দাড়ি ধরে ডান হাত দিয়ে দিছে চড়। যখন চড় দিছে, ফিরাউন বলতেছে আমি তো এরে মারার জন্য এতদিন ধরে খুঁজতেছি। তো আসিয়া বলে না, আপনি যারে মারতে চান এ সে নয়। তখন ফিরাউন বলতেছে এ যে সে না, এটা বুঝলা কেমনে? তুমি বুঝবা, আগে এর হাতের এক চড় খেয়ে দেখো এরা এ চড়ে কত ওজন। তো যাই হোক, মুসা পয়গম্বর ওনার গায়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক বেশি শক্তি দিয়েছিলেন। আপনারা বুঝতে চাইলে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে যে আল্লাহ কত শক্তি মুসারে দিছিলেন। আমি পর্যায়ক্রমে বলবো, কোরআন থেকে বাহির থেকে কোনো কথা হবে না। তো যাই হোক, মুসা পয়গম্বর উনি হালকা আঘাত করছে, লোকটা মারা গেছে। ফাকাদ আলাই, মারা গেছে। যখন মারা গেছে, তখন মুসা পয়গম্বর একটু মনে মনে লজ্জিত হলেন, কারণ তাকে তো তিনি ইচ্ছাকৃত মারেন নাই। ইচ্ছাকৃত মারছে, তাকে থামানোর জন্য হালকা ধাক্কা দিছে, মারা গেছে। তো এই জন্য তিনি মনে মনে একটু মানে আল্লাহর কাছে তিনি একটু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু অনুতপ্ত হলেন। কারণ মানুষ অনেক সময় ভালো কাজ করতে গিয়ে শয়তান তার ভিতরে খারাপ কাজ ঢুকায় দেয়, ঠিক না বেঠিক? নিয়ত থাকে ভালো, কিন্তু অন্তরের ভিতরে শয়তান খারাপ জিনিস ঢুকায় দেয়। নামাজ পড়ার উদ্দেশ্যে মানুষ যখন দাঁড়ায়, তখন নিয়তটা ভালো থাকে না খারাপ থাকে? তো শয়তান মনের ভিতরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা ঢুকায় কিনা? আরে কয় না। ইমাম সাহেব একদিন ইশার নামাজে 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে নামাজ শেষ করছে। কোনো মুসল্লি লুকমা দেয় নাই। একজন মুসল্লি লুকমা দিছে, হুজুর আজকে 3 রাকাত নামাজ পড়ছেন। কয় কেউ বললো না, তুমি বুঝলা কেমনে? কয় আমি প্রতিদিন ইশার নামাজে আসার আগে আমার 4টা দোকান আছে, 4টা দোকান বন্ধ করে এসে আমি নামাজে দাঁড়াই। তো এই 4টা দোকানের হিসাব আমি 4 রাকাতে করি। আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, বাকি একটা দোকানের হিসাব বাকি থেকে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে হিসাব করেন কারা কারা? একটু হাত তোলেন তো। তো মনের ভিতরে বিভিন্ন ধরনের কুৎসা রটনা মনের ভিতরে করে দেয় শয়তান। মানুষের নিয়ত থাকে ভালো, কিন্তু নামাজে দাঁড়ানোর পরে ভালো কাজ করতে শুরু করার পরে নিয়তটা হয়ে যায় খারাপ। এটার আমি চূড়ান্ত প্রচারণা দেখেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আমাকে প্রতি মাসে উমরায় নেন। আমি প্রতি মাসে আল্লাহর মেহেরবানিতে বাইতুল্লাহ একবার জিয়ারত করতে পারি, বলেন আলহামদুলিল্লাহ। আমি আজকেও ওমরা থেকে ফিরে সরাসরি আসছি এখানে। আমি গতকালকে রওনা করেছিলাম বাইতুল্লাহ থেকে, আজকে বেলা 1টার সময় বাসায় পৌঁছেছি। সেখান থেকে আমি 3টার পরে রওনা করছি, 3টার কিছু সময় পরে আমি বাসা থেকে রওনা করছি, করে তারপর আমি আপনাদের এখানে পৌঁছেছি। আগামীকালকেও হয়তো এর আশপাশে কোথাও মাহফিল আছে। এরপর আবার আগামী মাসের হয়তো 25-26 তারিখের দিকে আবার যাওয়ার খেয়াল আছে, আল্লাহ যদি নেন। এর আগ পর্যন্ত কোরআনের দাওয়াত এভাবে চলতে থাকবে, আবার আল্লাহ চাইলে বাইতুল্লাহ যাব। তো যাই হোক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, গত কুরবানির পরে একটা কাফেলা নিয়ে গেলাম। আমার সঙ্গে 2 মহিলা গেছে। এক মহিলা, দুই মহিলা গিয়েছে, একজনের স্বামী আর হলো বোন। তো যাই হোক, ওই 2 মহিলা আপনার স্বর্ণ কিনবে, গেছে ইবাদত করার জন্য, উমরা করার জন্য গেছে। তো ওনারা স্বর্ণ কিনবে, স্বর্ণ কেনার জন্য আমারে বলতেছে যে আমরা তো নতুন আসছি, এখানে দোকান টোকান ভালো চিনি না, আপনি আমাদেরকে একটু দোকান চিনিয়ে দেন। তো আমি বললাম ঠিক আছে, আমি চিনাই দিতে পারি, কিন্তু আপনাদের সাথে থাকতে পারবো না। তো খুব রিকোয়েস্ট করলো যে হুজুর আপনি যদি সাথে থাকেন তাহলে এখানে দরদাম করতে সুবিধা হবে। তো যেহেতু আমি সাথে নিয়ে গেছি, সেই সহানুভূতি থেকে আমি বললাম ঠিক আছে, সাথে থাকবো, সমস্যা নেই। বিকাল 3:30 থেকে, বিকাল তো বলা যায় না, দুপুর 3:30 থেকে, বাইতুল্লাহ আসরের নামাজ হয় 3:20। তো যাই হোক, বিকাল 3:30 থেকে রাত 12:30 পর্যন্ত এই দোকান ওই দোকান, সেই দোকান এই দোকান, এরকম করে ঘুরছে। 3:30 থেকে কয়টা পর্যন্ত? 12:30। 3:30 থেকে কয়টা? আরে কথা বলে না কেন? 12:30 পর্যন্ত। এখন কুরবানির পরপর ওই টাইমটাতে প্রচুর গরম থাকে। এই পুরা 3:30 থেকে 12:30 পর্যন্ত পেটের ভিতরে 1 ফোঁটা পানিও যায় নাই। তো একজন বেহুশ হয়ে রাস্তার পরে পড়ে গেছে। কি হয়েছে?
বেহুশ হয়ে রাস্তার পরে পড়ে গেছে। মনে মনে খুব খুশি হলাম, যাক আল্লাহ এবার মাফ করছে। তো আমারে অবাক করে দিয়ে আরেকজন বলতেছে যে হুজুর তাহলে আপনি একটু বসেন, আমি আর 2টা দোকান দেখে আসি। কথা বোঝেন নাই? বলতেছে যে হুজুর আপনি আরেকটু বসেন, আমি আর 2টা দোকান দেখে আসি। তো নিয়াত প্রথম থাকে ভালো যে কোনো কাজে, পরে শয়তান সেটাকে ঢুকিয়ে দেয় অন্তরের ভিতরে খারাপ জিনিস। ওমরা করার নিয়তে যাওয়ার পরে অনেকে সেখানে মার্কেট নিয়ে ব্যস্ত হয়ে যায়। নিয়ত ভালো নিয়তে যায়, কিন্তু সেখানে যাওয়ার পরে নিয়ত হয়ে যায় খারাপ। আমি বাইতুল্লাহ যাওয়ার সময় 2টা লুঙ্গি আর একটা গামছা নিয়ে যাই প্রতিবার, আর কিছু নেই না। আর আসার সময় যদি কেউ কিছু আনতে বলে তাহলে সেটা আনা হয়, অতিরিক্ত নিজের জন্য তেমন কিছুই আনা হয় না। তো যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ ভালো নিয়তের উপরে করার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। মুসা পয়গম্বর উনি যখন অনিচ্ছাকৃত ওনার হাত দিয়ে একজন মারা গেল, তখন উনি বললেন হাযা মিন আমালিশ শাইতান, মানুষ মারা এটা ভালো কোনো কাজ নয়, এটা শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, আর শয়তান নিশ্চয়ই মানুষের প্রকাশ্য শত্রু। এবার মুসা পয়গম্বর আল্লাহর কাছে তওবা করতেছেন। রব্বুল আলামিন বলেন ক্বালা রব্বি ইন্নী ظلمت نفسي فاغفر لي فغفر له إنه هو الغفور الرحيم। মুসা পয়গম্বর রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে রব্বি ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, ফাগফিরলি, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। রব্বুল আলামিন বলেন ফাগফারা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হলো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সব গুনাহ খাতাগুলো ক্ষমা করেন একজন, তিনি কে? আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল, রহিম তিনি দয়াবান। বলেন আল্লাহু আকবার। মুসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, রব তাকে ক্ষমা করে দিলেন। এবার মুসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে আল্লাহ রব্বি বিমা আনআমতা আলাইয়া, রব্বুল আলামিন যেহেতু আপনি আমাকে ক্ষমার নিয়ামত দিয়েছেন, রব্বি বিমা আনআমতা আলাইয়া, যেহেতু আপনি আমাকে ক্ষমার নিয়ামত দিয়েছেন, ফালান আকুনা যহিরাল লিল মুজরিমিন, সুতরাং আর যদি জীবনে কোনোদিন কাউকে আমি ঝগড়া করতে দেখি তাহলে তাদের ঝগড়া আর মিটাতে যাব না। সুবহানাল্লাহ বলেন। মুসা পয়গম্বর বলছে আল্লাহ যেহেতু আপনি আমাকে মাফ করে দিয়েছেন, এজন্য আর কারো ঝগড়া আমি দেখলে কোনোদিন আমি আর কারো ঝগড়া মিটাতে যাব না, এই নিয়ত করেছেন। পরবর্তী দিন সকালবেলা মুসা পয়গম্বর ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, কারণ এমনিতেই তার উপরে মামলা জারি, তার উপরে একজন আবার হত্যা করা হয়েছে। মুসা পয়গম্বর যে তাকে মেরে ফেলেছেন অনাকাঙ্ক্ষিতভাবে, এটা মুসা জানতেন, আর যার সামনে মেরেছেন বনি ইসরাইলের ওই লোকটা, এই দুইজন ব্যতিরেকে জমিনের মধ্যে আর কেউ এই হত্যার ঘটনা জানতেন না। কিন্তু এই হত্যা যে হয়েছে, ইতোমধ্যে এই কথা ফেরাউনের দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে। কে তার দলের লোককে মেরেছে এটাকে খোঁজার জন্য ফেরাউন লোকজন নিযুক্ত করে দিয়েছে, লোকজন লাগিয়ে দিয়েছে, কে আমার দলের লোককে হত্যা করেছে তাকে খুঁজে বের করো। ফেরাউনি ক্ষমতায় যারা এখনো পর্যন্ত পুরা পৃথিবীতে যারা শাসন কার্য পরিচালনা করে ফেরাউনের কায়দায়, তাদের নীতিটাও ঠিক এরকমই। কিরকম? যদি নিজের দলের লোক না হয়, যদি বাহিরের কেউ মারা যায়, 3 মাস 6 মাস 10 বছর 20 বছর একাধারে মামলা প্রক্রিয়াধীন থাকবে, কিন্তু মামলা শেষ হবে না। আর নিজের দলের লোকের যদি কেউ কিছু হয়, কারো যদি কোনো কিছু হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার বিচার কার্য শুরু হয়ে যায়। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? নির্বিচারে অন্যায়ভাবে মানুষদেরকে দিনের পর দিন জেল খাটায়। বর্তমানে ট্র্যাডিশন শুরু হয়েছে, আপনার ওলামায়ে কেরামদেরকে সিভিল ড্রেসে এসে ধরে নিয়ে যাচ্ছে, আর তাদের কোনো খোঁজ পাওয়া যায় না। কিছুদিন পরে দেখা যাবে হয়তো তাদের লাশ পাওয়া যাবে, না হয়তো তাদের কায়না ঘরে পাওয়া যাবে। যাই হোক, বিচ্ছিন্ন কথার দিকে যাব না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে পড়ে না আমিন। তো মুসা পয়গম্বর উনি
পরবর্তী দিন সকালবেলা ভীত সন্ত্রস্ত অবস্থায় ছিলেন, কারণ গতকালকে একজনকে হত্যা করা হয়েছে। রব্বুল আলামিন বলেন ফাআসবাহা ফিল মাদিনাতি খাইফান ইয়াতারাক্কাব ফাইযাল্লাযী ইসতানসারাহু বিল আমসি ইস্তাসরিখু। মুসা তাকায় দেখলেন গতকালকে যেই ব্যক্তি একজনের সাথে গন্ডগোল লাগিয়েছিল ওই ব্যক্তি আজকে আরেকজনের সাথে গন্ডগোল লাগাইছে এবং মুসারে ডাকতেছে, মুসা তুমি আজকেও আমারে সাহায্য করো। গতকালকে যখন তার কারণে একজন ব্যক্তিকে হত্যা করা হলো তখন তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন, আল্লাহ আর জীবনে কারো গন্ডগোল মিটাতে যাব না। আজকে সকালবেলা আবার পরবর্তী দিন সকালবেলা আবার দেখতেছে ওই একই ব্যক্তি আরেকজনের সঙ্গে গন্ডগোল লাগিয়েছে আর মুসারে বলতেছে, মুসা তুমি গন্ডগোলটা মিটায়ে দাও। মুসা পয়গম্বর এবার একটু রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে বনী ইসরাইলের ওই লোকটাকে বলছে, ইন্নাকা লাগাউইয়্যুম মুবিন, আসল গ্যাঞ্জাম বাঁধাও তুমিই বিভ্রান্তকারী, তুমিই খারাপ লোক। মুসা পয়গম্বর তাকে একটু ঝগড়া করলেন। ফালাম্মা আন আরাদা আইয়াবতিশা বিল্লাযী হুয়া আদুউল লাহুমা, এবং তাকে প্রতিহত করার জন্য, তাকে একটু ভয় দেখানোর জন্য, গায়ে হাত তুলবেন না, কারণ গায়ে হাত তুললেই তো মারা যায়। এজন্য মুসা পয়গম্বর গায়ে হাত তোলার নিয়তে না, একটু ভয় দেখানোর নিয়তে হাত তুললেন। দাবড় দেওয়ার উদ্দেশ্যে হাত তুললেন। যখন হাত তুলেছে ওই ব্যক্তিটা ভয় পেয়ে গিয়েছে। ভয় পেয়ে মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ইয়া মুসা আতুরিদু আন তাকতুলানি কামা কতালতা নাফসাম বিল আমস, যেমনি ভাবে গতকালকে তুমি একজনকে হত্যা করেছো তেমনি ভাবে তুমি কি আজকেও আমারে মারতে চাও? মুসা পয়গম্বর আর এই ব্যক্তি ব্যতী রেখে আর গতকালকের হত্যার ব্যাপারে কেউ জানতো না পৃথিবীর। আজকে যখন কথা বলে দিয়েছে যে গতকালকে যেমনিভাবে তুমি একজনকে মারছো তেমনিভাবে তুমি কি আজকেও আমারে মারতে চাও, এই কথা যখন ওই ব্যক্তি বলে ফেলছে, যার সঙ্গে গন্ডগোল লাগিয়েছিল আজকেও একজন কিপ্তি ব্যক্তি ফেরাউনের সম্প্রদায়ের লোকের সঙ্গে গন্ডগোল বাঁধিয়েছিল, এই ব্যক্তিটা এই তৃতীয় ব্যক্তি শুনে ফেলছে যে গতকালকে হত্যা করেছে কে। কথা বুঝে না? কথা বোঝা যায়? এই কথা যখন শুনে ফেলছে এক দৌড়ে চলে গেছে ফেরাউনের দরবারে বলার জন্য। আর মুসা পয়গম্বরকে ওই অবস্থায় ফেলে রেখে দৌড়ে চলে গিয়েছে। এদিকে এই লোকটা মুসা পয়গম্বরকে একের পর এক বেশি কথা বলছে ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারুন ফিল আরদি ওমা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন, জমিনের ভিতরে ন্যায় প্রতিষ্ঠিত করার বিপক্ষে তুমি তো দেখতেছি তুমি চাও যে তোমার একচ্ছত্র অধিকার তোমার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হোক, আমি তো দেখছি তুমি এটাই চাও। এভাবে যখন ঝগড়া করছে মুসা পয়গম্বরের কাছে একজন লোক আসলেন। ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ, শহরের মধ্য থেকে একজন ব্যক্তি দৌড়াতে দৌড়াতে মুসা পয়গম্বরের কাছে আসলেন। এসে বলছে, হে মুসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিকা, তোমার ব্যাপারে ফেরাউনের দলবল তারা ষড়যন্ত্র করছে, সুতরাং তুমি এখানে আর থেকো না, এখান থেকে চলে যাও। লিয়াকতুলুকা, তোমাকে ফেরাউনি সম্প্রদায় হত্যা করতে চায়। ফাখরুজ, তুমি এখান থেকে বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার একজন শুভাকাঙ্ক্ষী। মুসা পয়গম্বরকে এই কথা যখন বললেন, মুসা পয়গম্বর এবার সেখান থেকে দৌড়াতে আরম্ভ করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, মুসা পয়গম্বর সেখান থেকে বের হয়ে গেলেন ভীত সন্ত্রস্ত অবস্থায়। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তিনি বলতে লাগলেন, রব্বি, হে আমার রব, নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আপনি জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দান করেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, মুসা পয়গম্বর যখন মাদিয়ানের পথে চললেন, রব্বুল আলামিনকে তিনি আবার ডাক দিয়ে বললেন, আসা রব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। আল্লাহর প্রতি আশা ব্যক্ত করে মুসা পয়গম্বর বললেন, আমি আশা রাখি আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে সরল সঠিক পথ দেখাবেন। বিপদে যখন পড়বেন তখন আশা রাখবেন কার উপরে? যখন কোনো অসুবিধাজনক অবস্থায় পড়বেন তখন চাইবেন কার কাছে? টাকা দরকার, আল্লাহর কাছে চান। বিপদের মধ্যে পড়েছেন, রবের কাছে পানাহ চান।
চাকরি নাই, চাকরির সংকট, আপনি রবের কাছে চান। আপনার বিবি আপনার সঙ্গে ভালো আচরণ করে না, আপনি রবের কাছে বলেন। আপনার সন্তানেরা আপনার সঙ্গে সুন্দর আচরণ করে না, আপনি আল্লাহর কাছে বলেন। সমাজের ভিতরে আপনি পীড়িত অবস্থায় রয়েছেন, আপনি রবের কাছে চান। কারণ আপনার জীবনের সব সমস্যার সমাধান একজন করতে পারেন, তিনি কে? হযরতে মূসা পয়গম্বর আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে আশা ব্যক্ত করলেন, হয়তোবা আমার রব আমাকে সরল সঠিক পথ দেখাবেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। মূসা পয়গম্বর দৌড়াতে দৌড়াতে মাদিয়ানে পৌঁছে গেলেন। একটা এলাকার নাম মাদিয়ান। মাদিয়ানে পৌঁছে গেলেন। মাদিয়ানে পৌঁছার পরে মূসা তাকায় দেখলেন একটা কুয়া। সেই কুয়ার নিকটে কিছু রাখাল, তারা তাদের পশুগুলোকে পানি পান করাচ্ছে। মূসা পয়গম্বর দেখলেন এই রাখালগুলো থেকে একটু দূরে দুইজন মেয়ে দাঁড়িয়ে আছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাযুদান। মূসা পয়গম্বর তাকিয়ে দেখলেন দূরে দুইটা মেয়ে দাঁড়িয়ে আছে, তারাও তাদের পশুগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। মূসা এবার তাদের নিকটবর্তী হলেন অবনত দৃষ্টিতে, মাথা নিচুর দিকে দিয়া তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা খতবুকুমা, কি কারণে তোমরা এখানে দাঁড়িয়ে আছো? কি চাও? কেন তোমরা দূরে দাঁড়িয়ে আছো তোমাদের পশুগুলোকে? এবার মেয়ে দুইটা বলছে, লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, আমরাও আমাদের পশুগুলোকে পানি পান করাতে চাই, কিন্তু আমরা ছেলেদের সঙ্গে ভিড়তে চাই না, আমরা পুরুষদের সঙ্গে একই সঙ্গে আমরা মিলেমিশে চলতে চাই না, পুরুষদের কাছাকাছি যেতে চাই না। মূসা পয়গম্বর হয়তো তাদের কাছে জিজ্ঞাসা করতেন, তোমাদের এতই যদি লজ্জা থাকে তাহলে বাড়ির পুরুষদেরকে কেন পাঠাও নাই? অন্তরের মধ্যে এই প্রশ্ন আসতে পারে। এজন্য বুদ্ধিমতী হয়ে বুদ্ধির সঙ্গে মূসা পয়গম্বরকে এক কথায় জবাব দিয়া দিলেন, আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা বৃদ্ধ, বাড়িতে পুরুষ আর কোনো লোক নাই, এজন্য পশুগুলোকে পানি পান করানোর জন্য আমরা এসেছি। বলেন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বরের কাছে যখন মেয়ে দুইটা এই কথা বলে দিলেন, মূসা পয়গম্বর দয়া পরবশ হলেন। ফাসাকালাহুমা, ওই দুই মেয়ের পশুগুলোকে তিনি পানি পান করায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি, পানি পান করানোর পরে মূসা পয়গম্বর একটু ছায়ার নিচে বসলেন। ছায়ার নিচে বসে আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলছে, ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। রব্বুল আলামিনকে বলছে, আল্লাহ, আমি হত দরিদ্র রব, আমি দরিদ্র, আমি ফকির, আমি গরিব, আমার কোনো কিছু নাই। আপনি রহমত করে দয়া করে আমাকে যা কিছু দান করেন রব্বুল আলামিন, আপনার দানকৃত বিষয় পাওয়ার জন্য, আপনার দানকৃত নিয়ামত পাওয়ার জন্য আমি আপনার প্রতি চাতক পাখির মতো চেয়ে থাকি। বলেন আল্লাহু আকবার। এই একটা দোয়া আপনারা কোরআন থেকে শিখে রাখেন, ইমাম সাহেবের কাছ থেকে লিখে নেবেন। যেহেতু হাফিজিয়া মাদ্রাসা, এখানে হাফিজ সাহেবগণ থাকেন, তাদের কাছ থেকে দোয়াটা লিখে নেবেন। কোনো বিপদে পড়লে এই দোয়া পড়বেন বেশি বেশি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। বারবার নিজের না পাওয়া বিষয়ের প্রতি লক্ষ্য করে রবের কাছে দোয়া করবেন, আপনার সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণ করে দিবে কে? আর আওয়াজ দিয়ে বলেন না, কে? খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? মূসা পয়গম্বর ওই যে তাদের পশুগুলোকে পানি পান করায় দিলেন যেই কুয়ার মধ্য থেকে। এই কুয়ার ঢাকনা সরাতে কমপক্ষে শক্তিশালী 10 জন পুরুষ লাগতো। কথা সুবহানাল্লাহ বলেন না? তাহলে এই মেয়ে দুইটা তাদের পশুগুলোকে কিভাবে পানি পান করাতো? তাফসিরের কিতাবের ভিতরে আসছে, অন্যান্য রাখালেরা, পুরুষ রাখালেরা, তারা তাদের পশুগুলোকে পানি পান করিয়ে যখন চলে যেত, পশু পানি পান করতে গেলে উচ্ছিষ্ট নিচে পড়ে যেত, এই উচ্ছিষ্ট পানি পান করাইতো ওই মেয়ে দুইটা। তো আজকে যখন রাখালরা চলে গেছে, চলে যাওয়ার পরে যেই ঢাকনা সরাতে 10 জন শক্তিশালী পুরুষ লাগতো, এই ঢাকনা মূসা পয়গম্বর একা নিজে সরিয়ে দিয়েছে।
খালি খালি তো আর চড়ে মানুষ মরে না, ঠিক না বে ঠিক? মেয়ে দুইটার পশুগুলোকে যখন পানি পান করিয়ে দিয়েছে, তখন মেয়ে দুইটা বাড়ি চলে গেছে। বাড়ি যে তাদের বাবার নাম ছিল হযরতে শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, আমি মাদিয়ানবাসীর জন্য নবী হিসাবে প্রেরণ করেছি শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামকে। তো শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালামের দুই কন্যা বাড়িতে গিয়ে বাবার কাছে বলছে, বাবা আজকে আমরা তাড়াতাড়ি চলে আসছি। বাবা বলে, অন্যান্য দিন তো আরো দেরি করে তোমরা আসো, আজকে এত তাড়াতাড়ি কেন আসলে? তো বলে, এরকম একজন যুবক আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছে। বড় মেয়েটার নাম ছিল সাফুরা। কি নাম? সফুরা। আর ছোট মেয়েটার নাম ছিল লিয়া অথবা লায়া। তো যাই হোক, দুই মেয়ের এক মেয়ে, অর্থাৎ বড় মেয়েকে শুআইব বলছেন, ঠিক আছে তাহলে তুমি ওই ছেলেটাকে আমাদের বাড়ি ডেকে নিয়ে আসো, তাকে আমরা কিছু প্রতিদান দিয়ে দেই। তখন বড় মেয়েটা চলে গেছে মূসাকে ডাকার জন্য। রব বলেন, ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া সাফুরা মুসা পয়গম্বরকে ডাকার জন্য চলে গেছে। লজ্জাবনত দৃষ্টিতে নিচের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে মুসা পয়গম্বরের কাছে গেছে। মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আপনি যে আমাদের পশুগুলোকে পানি পান করিয়ে দিয়েছেন, এজন্য আমাদের বাবা আপনাকে ডেকেছেন উজরত দেওয়ার জন্য, পারিশ্রমিক দেওয়ার জন্য। এই কথা যখন বললেন, মুসা পয়গম্বর বললেন, ঠিক আছে তোমার বাসায় যেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বলে, তুমি আগে চলতে পারবা না, তুমি আমার পিছনে হাঁটবা আর আমি তোমার সামনে চলবো। মেয়েটা জিজ্ঞাসা করে, সফরা জিজ্ঞাসা করে, কেন? বলে, শোনো, তুমি তো একজন মেয়ে, তুমি যখন আমার সামনে চলবা তখন তোমার পায়ের দিকে তাকালেও আমি ফিতনায় পড়ে যেতে পারি, আশঙ্কা রয়েছে। বলেন আল্লাহু আকবার। এরকম যুবক আমাদের সমাজে আছে না নাই? আছে। মুসা পয়গম্বর বললেন, মহিলাদের নেতৃত্ব আমি মানতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিয়েছেন যে মেয়েদেরকে পরিচালনা করবে পুরুষেরা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদেরকে পুরুষরা পরিচালনা করবে, মহিলারা পুরুষদেরকে পরিচালনা করবে। আমি ইমাম হব, আমি নেতা হব, আর তুমি আমার মামুর হবা। তুমি পেছন থেকে আওয়াজ দিবা, আমি ডানে যাব না বামে যাব, সোজা চলবো নাকি থেমে যাব, তুমি পিছন থেকে আওয়াজ দিবা, তোমার আওয়াজ অনুযায়ী চলবো, কিন্তু তুমি সামনে চলবা, আমি পিছনে চলবো, এমনটা হবে। কথা কি খারাপ লাগতেছে? কথা বোঝা যায়? এইবার মুসা পয়গম্বর যখন এই কথা বললেন, মেয়েটা রাজি হয়ে গেছে। ঠিক আছে, সমস্যা নেই, আপনি সামনে চলেন, আমি পিছনে চলতেছি, আওয়াজ দিব, সেই অনুযায়ী আপনি চলবেন। হযরতে মুসা পয়গম্বর যখন শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি পর্যন্ত পৌঁছাইলেন, ফালাম্মা জাআহু, যখন শুআইব আলাইহিস সালামের বাড়ি পর্যন্ত পৌঁছালেন, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার বাড়ি গিয়েই বলছেন, শুনুন, আমার ইতিহাসে এমন কোনো বিষয় নাই আমি কোনো মানুষের উপকার করে তার কাছ থেকে উজরত গ্রহণ করেছি। কখনো কোনোদিন কোনো মানুষের উপকার করে তার পারিশ্রমিক গ্রহণ করি নাই, এটা আমার ইতিহাসে নাই। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার ইতিহাসে পারিশ্রমিক গ্রহণ করার ইতিহাস নাই, আর আমার বাড়িতে আসার পরে কেউ মেহমানদারি গ্রহণ না করে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, এটা আমি শুআইবের ইতিহাসেও নাই। আল্লাহু আকবার কোন? মুসা পয়গম্বরকে বলছে, তুমি আমার বাড়িতে মেহমানদারি গ্রহণ না করে যেতে পারবে না। তো বলে, ঠিক আছে, আমি মেহমানদারি কবুল করলাম। একই দস্তরখানে দুজন বসেছেন, এক পাশে শুআইব আলাইহিস সালাম আর এক পাশে মুসা পয়গম্বর। বসার পরে এবার মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলছে, মুসা, তোমার নাম কি? তোমার জীবন বৃত্তান্ত বলো, কোথা থেকে তুমি আসছো, তোমার পরিচয় কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, কোন শহর থেকে তুমি আসছো, বৃত্তান্ত বলো। ওয়াকাসসা আলাইহিল কসস,
মুসা পয়গম্বর সব ঘটনা বলছে। অনাকাঙ্ক্ষিতভাবে একজন মানুষকে হত্যা করে ফেলেছেন, ফেরাউন তার পিছনে লাগছিল, ফেরাউন তাকে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে, এজন্য সে মিশর থেকে পালায়ন করতে বাধ্য হয়েছে, মাদিয়ানে আসতে তিনি বাধ্য হয়েছে। এই ঘটনা যখন তিনি শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বললেন, শুআইব বললেন, লা তাখফ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, নাজাউতা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জালিম সম্প্রদায় থেকে তোমাকে হেফাজত করে নিয়েছে। সুবহানাল্লাহ। কোন রব্বুল আলামিন বলেন, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাতিস্তাজিরহু ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন। মুসা পয়গম্বর এবং শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবার পর্ব যখন শেষ হয়ে গিয়েছে, সাফুরা বাবাকে ডাক দিয়েছে, বাবাকে আড়ালে ডেকে বলে, বাবা, আমাদের সংসার পরিচালনা করার জন্য আপনি একজন যুবক খুঁজতেছিলেন, আমাদের পশুগুলোর পালকে রক্ষা করার জন্য একজন যুবক আপনি খুঁজতেছিলেন, যেই যুবককে আমরা বাড়িতে ডেকে নিয়ে আসলাম, যেই যুবক এত হেল্পফুল, এর চাইতে আরো বিশ্বস্ত, এর চাইতে বড় আমানতদার আর কোন যুবক কোথাও পাওয়া যাবে বলে আমার মনে হয় না। এজন্য আপনি আমাদের বাড়ির কার্যগুলো পরিচালনা করার জন্য তাকে নিযুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই কথা মেয়েটা যখন বাবাকে বলেছে, তখন বাবা বুঝতে পারছে যে মেয়েটা আসলে কি বলতে চায়। এইবার মুসা পয়গম্বরকে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদাবনাতাইয়া হাতাইনি আলা আন তাজুরনি সামানিয়া হিজাজ। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি আমার দুই কন্যার এক কন্যাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই। সুবহানাল্লাহ কবেন না? এই যে মুসাকে শুআইব আলাইহিস সালাম মেয়ে বিবাহের প্রস্তাব দিলেন, মুসার দিকে তিনি দুইটা গুণ লক্ষ্য করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে দুইটা গুণ লক্ষ্য করলেন। কি কি? এক হচ্ছে কওয়ি, আর এক হচ্ছে আমিন। এক নম্বরে তিনি শক্তিশালী, দুই নম্বরে তিনি তার ভিতরে বিশ্বস্ততা রয়েছে, তিনি আমানতদার। আপনারাও যখন আপনাদের কন্যাদেরকে বিবাহ দিতে যাবেন, আপনাদের বোনদেরকে বিবাহ দিতে যাবেন, আপনাদের খালাদেরকে বিবাহ দিতে যাবেন, ফুফুদেরকে বিবাহ দিতে যাবেন, অর্থাৎ অধীনস্থ কোনো মেয়েকে যখন কোথাও পাত্রস্থ করবেন, তখন দুইটা বিষয় লক্ষ্য করবেন। এক নম্বরে কওয়ি, শক্তিশালী কিনা, তার শক্তি আছে কিনা, আর দ্বিতীয় নম্বরে তার কয়টা বাড়ি আছে, কতগুলো গাড়ি আছে, কতগুলো ব্যাংক ব্যালেন্স আছে। ঠিক না বেঠিক? ঠিক। এগুলো দেখবেন, এগুলো দেখবেন। বিবাহ দেওয়ার সময় সর্বপ্রথম জিজ্ঞাসা করে, তুমি কি চাকরি করো? তো বলে যে আমি বেসরকারি একটা চাকরি করি। না, হবে না, সরকারি চাকরি লাগবে। ঠিক না বেঠিক? হ্যাঁ, সরকারি চাকরি ছাড়া মেয়ে বিবাহ দিবে না, সরকারি চাকরি ছাড়া মেয়ে বিবাহ দিবেই না। আবার যখন মেয়ে দেখতে আসে ছেলে পক্ষ থেকে, দেখে মেয়েদের বাড়িটা কত সুন্দর, কেমন বাড়িটা ঠিকঠাক মতো আছে কিনা। অথচ রসুল বলেন, আল্লাহ ছেলে কিভাবে নিযুক্ত করবে সেটা আল্লাহ বলেছে, আর মেয়ে কিভাবে নিযুক্ত করবে সেটা রসুল বলেছেন। রসুল বলেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, আরবের লোকেরা মেয়েদেরকে বিবাহ করে 4 গুণ দেখে। লিমালিহা, তার সম্পদ দেখে, ওয়ালি জামালিহা, তার সৌন্দর্য দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদা দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারিত্ব দেখে। শুনে নাও, এই 4 বিষয়ের ভিতরে সবচাইতে বেশি যেটাকে প্রাধান্য দিবা সেটা হলো ফাসফার বিদাতিদ দ্বীন, দিনকে প্রাধান্য দাও, তাহলে তুমি দুনিয়াবি জিন্দেগিতে, আখিরাতি জিন্দেগিতে সফল কাম হবা। আর যদি তুমি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, তাহলে তারিবাত ইয়াদাত, ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে ছেলে দেখতে গেলে কয় গুণ দেখবেন? কথা কয় না। 1 নম্বরে সরকারি চাকরি, 2 নম্বরে 2 তলা বাড়ি। তাহলে কি মুখস্থ করেন? হ্যাঁ, শক্তিশালী, মোটামুটি আপনার গায়ে শক্তি আছে বোঝা যায়। আর দ্বিতীয় নম্বরে বিশ্বস্ততা, আমানতদারিতা, এটা মুখস্থ করা লাগবে। যদি মুখস্থ না করেন তাহলে এখানে বসার কোনো ফায়দা হলো না। বলেন, ছেলে দেখতে গেলে 2 গুণ দেখবেন। কয় গুণ? জোরে বলেন, কয় গুণ? আমি এটা বলে শেষ করে দিব, আপনাদের কষ্ট হচ্ছে বোঝা যায়। কষ্ট, আপনারা সামনের তো 2 জন 3 জন বলতেছেন, পিছনের তো কথা বলে না। শেষ করে দেব? তাহলে ছেলে দেখতে গেলে কয় গুণ? 1 নম্বরে শক্তিশালী, আর দ্বিতীয় নম্বরে
বিশ্বস্ততা, আমানতদারিতা। আর মেয়ে দেখতে গেলে কি দেখতে হবে? তার চেহারা কত সুন্দর। হ্যাঁ, চেহারা সুন্দর হলে বাদবাকিগুলো পাওয়া যাবে, সম্পদ থাকলে বাদবাকিগুলো পাওয়া যাবে। বিষয়টা এমন, বিষয়টা হলো দিনদারিত্ব যদি ঠিক থাকে সব কিছুর ভিতরে বরকত দিয়ে দিবে কে? রসুল জানিয়েছেন যদি কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে তাহলে আল্লাহ তার সৌন্দর্যকে নষ্ট করে দিবে, আর যদি কেউ সম্পদ দেখে বিবাহ করে আল্লাহ তার সম্পদকে হ্রাস করে দিবে। যদি কোনো মানুষ ক্ষমতা পাওয়ার জন্য বিবাহ করে তাহলে আল্লাহ তার ক্ষমতাকে নষ্ট করে দিবে। বিবাহ করতে হবে একমাত্র দিনদারিত্বকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। বিবাহ হলো অর্ধেক দিন। যদি কোনো মানুষ বিবাহ করে তাহলে তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়াতে বিবাহ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো মুসা পয়গম্বরকে যখন বিবাহের প্রস্তাব দিলেন শুআয়ব আলাইহিস সালাম, মুসা পয়গম্বর বলেন যে আপনি তো সব শুনলেন যে আমার কি অবস্থা, আমি কোত্থেকে আসছি, কিভাবে আসছি সব জানেন, আমি আপনার মেয়েকে এখন মোহর দিব কোত্থেকে? প্রশ্ন করলেন। তখন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি হাতাইনি আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ, তুমি 8 বছর, কয় বছর? 8 বছর তুমি আমার ফার্মে চাকরি করবা, এটাই হবে তোমার পক্ষ থেকে আমার মেয়ের মোহর। তুমি 8 বছর আমার ফার্মে চাকরি করবা। ফাইন আতমামতা আশরান ফামিন ইনদিক, আর যদি তুমি দয়া করে 10 বছর পরিপূর্ণ করে দাও তাহলে এটা তোমার পক্ষ থেকে আমার প্রতি অনুগ্রহ হবে। 8 বছর অথবা 10 বছর তুমি আমার ফার্মে চাকরি করবা। এই মাসআলা এখন গ্রহণ করা যাবে? কথা বলেন, এই মাসআলা এখন গ্রহণ করা যাবে? এটা মুসা পয়গম্বরের জন্য খাস ছিল, এটা বর্তমান জমানার মানুষের জন্য খাস নয়। তো মুসা পয়গম্বর ওনাকে যখন এই কথা বললেন, মুসা পয়গম্বরকে বললেন, আরো বলে দিলেন শুআয়ব আলাইহিস সালাম, ওমা উরিদু আন আশুক্কা আলাইক, তোমার উপর এই ব্যাপারে আমার পক্ষ থেকে কোনো প্রকার কোনো চাপাচাপি থাকবে না, তুমি যেটা ইচ্ছা সেটা করতে পারবে। আর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সলিহিন, তুমি আমার বাসায় 8 বছর থাকো বা 10 বছর থাকো, কোনো অবস্থাতেই আমি তোমার প্রতি অসদাচরণ করব না, তুমি আমাকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবা। মুসা পয়গম্বরকে যখন কথা বললেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর বললেন, যালিকা বাইনি ওয়া বাইনাক, আপনার আর আমার মধ্যে যেই চুক্তি লিপিবদ্ধ হলো, আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই, আমি 8 বছর পূর্ণ করি বা 10 বছর পূর্ণ করি, কোনো বিষয়ে আপনি আমার উপর জোর জবরদস্তি করতে পারবেন না। আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল, আর আমাদের এই কথাগুলোর উকিল একজন, তিনি কে? হযরতে মূসা পয়গম্বর, তার সঙ্গে বড় মেয়ে সাফুরার বিবাহ সম্পাদিত হয়ে গেল। বিবাহ যখন পরিপূর্ণ হয়ে গিয়েছে, বিবাহ পরিপূর্ণ হওয়ার পরে হযরতে মূসা পয়গম্বর পরিপূর্ণ 10 বছর পূর্ণ করলেন। কত বছর? মূসা পয়গম্বর 10 বছর পূর্ণ করলেন। 10 বছর পূর্ণ করার পরে এবার মূসা পয়গম্বর ওনার শ্বশুর তথা হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আপনি এবার আমাকে মুক্ত করে দেন, আমি আপনার বাসা থেকে বিদায় গ্রহণ করতে চাই, আমি আমার মা এবং আমার বোনের সঙ্গে দেখা করার জন্য মিশরে চলে যেতে চাই। হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। মূসা পয়গম্বরকে তিনি কিছু উপঢৌকন দিলেন, কিছু উপহার দিলেন, উপহার দিয়ে বললেন, যাও তুমি তোমার বাড়িতে চলে যাও। হযরতে মূসা পয়গম্বর ওনার স্ত্রী সফুরাকে নিয়ে রওনা করলেন। যখন সফুরাকে নিয়ে রওনা করেছেন, সফুরা ছিল সন্তান সম্ভবা, ওনার পেটের ভিতরে তখন সন্তান ছিল। মূসা পয়গম্বর ওনার স্ত্রীকে নিয়ে যখন রওনা করেছে, ওনার স্ত্রী ছিলেন সন্তান সম্ভবা। কনকনে শীতের রাত, অত্যন্ত ঠান্ডা পড়েছে মরুভূমির ভিতরে। শীতকালে রাতের বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যাদেরকে হজ করার জন্য কবুল করেছেন অথবা সৌদি আরবে মরুভূমির অঞ্চলে যারা গিয়েছেন, বিষয়টা তারা ভালো জানেন। এখানে হাজী সাহেব আছেন কারা কারা? একটু হাত তোলেন তো। হাজী সাহেব আছেন কারা কারা? মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের হায়াতকে দীর্ঘায়িত করুন, পড়েন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই এলাকার অন্যান্য মানুষদেরকে আল্লাহর ঘর জিয়ারতের জন্য কবুল করুন, সকলে পড়েন আমিন। এই ডিসেম্বর জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে রাতের বেলা, দিনের বেলা মোটামুটি গরম থাকে, কিন্তু রাতের বেলা প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। এই কনকনে শীতের রাতে ওনার স্ত্রীকে নিয়ে রওনা করেছে।
সাফুরাকে নিয়ে মুসা পয়গম্বর রওনা করেছেন, উনি ওনার মিশরের দিকে যাবেন। যখন রওনা করেছেন, কনকনে শীতের রাতে যখন কাপাকাপি চলতেছে, সন্তান যে কোনো সময় প্রসব হয়ে যেতে পারে, ইতোমধ্যে মুসা পয়গম্বর আবার রাস্তাও হারায় ফেলছে। যখন তিনি রাস্তা হারায় ফেললেন, তখন উনি ওনার স্ত্রীকে বললেন, তুমি এখানে বসো, দেখি আমি কোথাও আগুন পাওয়া যায় কিনা। তখন সেই সময় মানুষ আগুন ধরাতো পাথরে পাথরে ঘষা দিয়ে, এরকম একটা সময় ছিল না? ছোটবেলায় সমাজ বিজ্ঞান বই আপনারা পড়ছেন কিনা? তো মুসা পয়গম্বর সর্বপ্রথম পাথরে ঘষা দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু আগুন ধরল না। এবার মুসা পয়গম্বর একটু দূরে তাকালেন, দূরে তাকায় দেখলেন যে আগুন জ্বলতেছে। আমরা সূরাত তহার তাফসিরে ছিলাম, ইয রাআ নারান ফাকালা লি আহলিহিম কুসু। ইয রাআ নার, যখন তিনি আগুন দেখতে পেলেন। এই তাফসির বোঝার জন্য আমরা এতক্ষণ এই বিশাল ঘটনা পড়লাম সূরাত কসস থেকে। আপনাদের মনে আছে? মনে আছে? তো মুসা পয়গম্বর এবার ওনার স্ত্রীকে বললেন, ইয রাআ নার, যখন তিনি আগুন দেখলেন, ফাকালা লি আহলিহিম কুসু, ওনার স্ত্রীকে বললেন বসো। ইন্নী আনাস্তু নার, আমি তোমার জন্য আগুন নিয়ে আসব। লাআল্লি আতিকুম মিনহা বিকবাস, হয়তো আমি সেখান থেকে কোনো পথের সন্ধান পাবো। ইন্নী আনাস্তু নার লাআল্লি আতিকুম মিনহা বিকবাস, সেখান থেকে হয়তো কোনো আগুনের ফুলকি নিয়ে আসতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, নতুবা সেখান থেকে আমি একটা পথের সন্ধান আনতে পারবো। মুসা পয়গম্বর এই কথা বলে ওনার আহালকে, ওনার স্ত্রীকে বসালেন, বসিয়ে আগুনের নিকটবর্তী হলেন। আগুনের নিকটবর্তী হওয়ার পরে মুসা পয়গম্বর একটা আশ্চর্য জিনিস অবলোকন করলেন। কি সেই আশ্চর্য জিনিস? আগুন জ্বলতেছে একটা গাছের উপরে। কিসের উপরে? কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? মুসা দেখলেন আগুন জ্বলতেছে একটা গাছের উপরে, কিন্তু গাছ পুড়তেছে না। সুবহানাল্লাহ বলে। দেখে যে আগুন জ্বলতে, তাফসিরের কিতাবের ভিতরে লিখছে গাছের উপরে আগুন জ্বলতেছে, কিন্তু গাছ পুড়ে না। এবার মুসা পয়গম্বর যেহেতু ওনার স্ত্রীকে বলে আসছেন যে তুমি এখানে বসো, আমি তোমার জন্য আগুন নিয়ে আসবো, নতুবা পথের সন্ধান নিয়ে আসবো। তো এবার মুসা পয়গম্বর কিছু খড়কুটা একত্রিত করলেন, খড়কুটা একত্রিত করে ওই আগুনের নিকটবর্তী ধরলেন। ফালাম্মা আতাহা, মুসা পয়গম্বর ওইটার নিকটবর্তী হয়ে ওই খড়কুটায় আগুন ধরানোর চেষ্টা করলেন, কিন্তু তারপরেও আগুন তো ধরলই না, বরং আগুন আরো একটু পিছনে চলে গেল। সুবহানাল্লাহ বলেন না। মুসা পয়গম্বর যখন আগুনের নিকটবর্তী, আগুনের মধ্য থেকে আওয়াজ আসলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা। মুসা পয়গম্বর যখন আগুনের নিকটবর্তী হলেন, আওয়াজ আসলো ইয়া মুসা, হে মুসা বলে ডাক দেওয়া হলো। মুসা পয়গম্বর যখন এই ডাক শুনলেন, তখন তিনি বললেন লাব্বাইক, আমি উপস্থিত আছি, কে আমাকে ডাকে? যখন তিনি কথার জবাব দিলেন কে আমাকে ডাকছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক। মুসা পয়গম্বরকে আগুনের মধ্য থেকে ডাক দিয়ে বলা হলো আনা রব্বুক, আমি তোমার আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি তোমার রব, আনা রব্বুক, আমি তোমার আল্লাহ, আমি তোমার রব। মুসা পয়গম্বর আশ্চর্য হলেন, আল্লাহ আমার সঙ্গে কথা বলছে। মুসা পয়গম্বর তিনি বিস্ময়ের সুরে রবকে বললেন, আসলেই কি আপনি আল্লাহ, নাকি কোন ফিরিস্তাদেরকে দিয়ে আপনি কথা বলাচ্ছেন? সুবহানাল্লাহ বলেন না। তখন আল্লাহ বললেন যে না, কোন ফিরিস্তা না, আমি নিজেই স্বয়ং তোমার রব, আমি আল্লাহ নিজেই তোমাকে ডাক দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা মৃত্যুর ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়।
আল্লাহকে বন্ধু বানাতে চান কারা কারা? একটু দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। জবান ছেড়ে একটু তাকবীর দিতে পারবেন ইনশাল্লাহ? মানুষ অল্প, কিন্তু তারপরেও একবার একটু জবান ছেড়ে তাকবীর দিতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ? আমার সঙ্গে দিবেন। নারায়ে তাকবীর। আল্লাহ বলছেন ইন্নী আনা রাব্বুক, আমি তোমার রব। তাফসীরের কিতাবের ভিতরে আসছে মুসা পয়গম্বর আশ্চর্য কিংকর্ত বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কেমন জানি শুধু ওনার দুই কান দিয়ে শুনলেন না, ওনার দুই হাত, ওনার দুই পা, ওনার মাথা, ওনার মাথার চুল, ওনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া তিনি আল্লাহর এই ডাক শুনেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নফল ইবাদত করো বেশি বেশি। হাদিসে কুদসির ভিতরে বলেছেন যখন কোনো মানুষ বেশি বেশি নফল ইবাদত করে, ওই বান্দার হাত তখন তার নিজের হাত থাকে না, আমি রবের কুদরতি হাতে পরিণত হয়। ওই বান্দার পা নিজের পা থাকে না, আমি রবের কুদরতি পায়ে পরিণত হয়। ওই বান্দার কান আর নিজের কান থাকে না, আমি রবের কানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। মুসা পয়গম্বর পুরো শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দিয়া এই ডাক শুনলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে নির্দেশ দিলেন ফাখলা নালাইক, তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি এখন তোমার রবের সঙ্গে কথা বলার জন্য পবিত্র স্থানে এসেছো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, নিশ্চয়ই তুমি এখন তুয়া পাহাড়, তুর পাহাড়ে তুমি এখন উপস্থিত রয়েছো, এজন্য তুমি তোমার জুতা খুলে ফেলো। সুবহানাল্লাহ বলে। সামনে আরও অনেক ঘটনা রয়েছে, যেহেতু এখন প্রায় 12টা বেজে গিয়েছে, আবার আগামীকাল সকালে ফজরের নামাজ পড়া লাগবে। আজকের আলোচনা এই পর্যন্ত স্থগিত থাকুক।